আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বাংলাদেশের কিছু জাল হাদিস সম্পর্কে জানবো ইনশাআল্লাহ, যেগুলো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। এই হাদিসগুলো নাকি জাল হাদিস। তো চলেন আজকে আমরা সে বিষয়ে জানবো ইনশাআল্লাহ। চলেন। এরকম জাল হাদিসের মধ্যে আমাদের সমাজে অনেক প্রচলিত জাল হাদিস আছে। আমি 5টি এক্সাম্পল দিতে চাই ছোট ছোট করে। প্রথমত, জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে হলেও যাও, এরকম একটা হাদিসের কথা আমরা জানি। এই হাদিসটি জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো হাদিস আসলে প্রমাণিত নয়। আরেকটি হাদিস আমরা জানি যে 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টির সংখ্যা 18,000। এটিও জাল, কারণ এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসলে কোনো ঘটনা বর্ণিত হয়নি। তৃতীয়ত, তাহলে আমরা বলতে পারি কেউ যে তার মানে কি 18,000 মাখলুকাত না? উত্তর হলো আল্লাহ তাআলা সৃষ্টির সংখ্যা আল্লাহ তাআলা বলেন নাই। সেটা 18 লাখ হতে পারে, আরও বেশি কম হতে পারে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা সব সৃষ্টি সম্পর্কে যে অবগত হয়েছি তাও নয়। বিজ্ঞান কতগুলোকে আবিষ্কার করতে পেরেছে। বিজ্ঞানের নাগালের বাইরে আল্লাহর আরও বহু সৃষ্টি আছে যেগুলো আমরা জানি না। অতএব সংখ্যা 18,000-এর সংখ্যাটা এটা সঠিক নয়। আরেকটি জাল হাদিস আছে আমাদের দেশে প্রচলিত, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চাইতেও পবিত্র। এরকম কোনো কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি। যদিও শহীদের মর্যাদা বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, জ্ঞানীর মর্যাদা বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক বহু আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে তারা কি সমান হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস আছে, তিনি বলেছেন যে চাঁদের তারকার মধ্যে চাঁদের মর্যাদা যেমন, যিনি জানেন তার মর্যাদা যারা জানেন না তাদের মধ্যে সেরকম। আরও বহু হাদিসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মর্যাদা তোমাদের মাঝে যেমন জ্ঞানী ব্যক্তির, আলেমের মর্যাদা সাধারণ মানুষের তুলনায় এত বেশি। তো বহু বিশুদ্ধ হাদিস আছে, সেখানে আমাদের এই জাল হাদিসের আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই। 4 নম্বর হলো স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। নারীদেরকে বসে রাখার জন্য হয়তো এই হাদিস কেউ বানাইছেন, আল্লাহ মাফ করুন। যদিও ইসলাম অবশ্যই বলে পারিবারিক প্রশান্তির জন্য স্বামী স্ত্রী একে অন্যকে কম্প্রোমাইজ করে চলতে হবে। স্বামী তার স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা উজাড় করে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি শিক্ষা দিয়েছেন। আবার স্ত্রীকে বলেছেন স্বামীকে আনুগত্য করবার জন্য, যাতে একটা সুখী সমৃদ্ধ পারিবারিক জীবন গড়ে ওঠে। কিন্তু এর মানে এই নয় যে জন্য একটা হাদিস আমাদেরকে জাল বানাইতে হবে। স্বামীর পায়ের নিচে আল্লাহ তাআলা স্ত্রী বেহেশত রেখেছেন, কোনো হাদিসে বর্ণিত হয়নি। 5 নম্বর এবং সর্বশেষ হলো সামান্য এক মুহূর্তের ধ্যানমগ্নতা 60 বছরের ইবাদতের চাইতে উত্তম। এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত হাদিসের, এগুলো হাদিস নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথাকে হাদিস বলে চালিয়ে দিবে, বলবে, প্রচার করবে, সে যেন জাহান্নামে যাওয়ার জন্য তার টিকিট রিজার্ভেশন করে ফেললো। সেজন্য জাহান্নামে যাওয়ার জন্য টিকিট বুকিং দিয়ে ফেললো। এত জঘন্য একটি অপরাধ। এই জন্য দিনের কোনো বিষয়ে বলতে হলে আমরা যা জানবো সেটাই বলবো, জানবো না সেটা বলবো না। এটা হলো জাল হাদিস সম্পর্কে। তো আপনারা তো শুনলেন, আমি আর কি বলবো, হুজুরতে বললেন। আমরা যেগুলা অনেক আগ থেকে শুনে এসেছি এগুলা জাল হাদিস। আপনারা তো শুনলেন। বাংলাদেশে এই জাল হাদিস বহু প্রচলিত। ভিডিওটা আপনি অন্যকে শেয়ার করে দিন, যেন তারাও জাল হাদিস থেকে বাঁচতে পারে এবং সহিহ হাদিসের উপর আমল করতে পারে। আল্লাহ পাক সবাইকে সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।